দেখে মনে হচ্ছে বাজারটাই পুরো তুলে এনেছে। দেখুন কত সবজি এনেছে। নিচে তো এই আর উপরেও প্রচুর রয়েছে। সে কারণ আমরা নতুন ফ্রিজ কিনেছি। ফ্রিজটা সেইভাবে এখনও গোছানো হয়নি। সেই জন্য আমাদের তো আপনারা সবাই জানেন, বলেছি আগে যে আমার হাজব্যান্ডের ডিউটি এমন টাইমে ছুটি হয় তখন সে মাছ সবজি কিছুই পায় না। ওই জন্য আমরা সাপ্তাহিক বাজার করে রাখতাম। কিন্তু 2-3 দিন খাওয়ার পর সেগুলো আর ভালো থাকতো না। সব প্রায় নষ্ট হয়ে যেত। সেই জন্য আর মাছ তো তেমন খেতেই পারতাম না মাসে 1 থেকে 2 বার। তাই ভেবে একটা ফ্রিজ আনা হলো। ফ্রিজ থাকলে বাড়িতে খুবই হেল্প হয়। একটু বেশি করে মাছ ফ্রিজে রাখলে একটু সময় অসময় খাওয়া যায়। দেখুন কথা বলতে 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 আমার সবজিগুলো প্যাক করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত সবজি এনেছে যে প্যাকিং করা শেষই হচ্ছে না। একটার মধ্যে একটা রেখে দিয়েছি। আর আলু, পেঁয়াজ, আদা, রসুনগুলো বাইরে যে সবজির র্যাক রয়েছে তার মধ্যে রেখে দিয়েছি। আর কথা ছোটো থেকেই আমি সবজি তেমন কোনো কিছুই পছন্দ করতাম না। আমি তেমন কোনো সবজিই খেতাম না। ওই সবাই তেমনই থাকে, সব মেয়েরাই। কিন্তু বিয়ে হলেই সবাই পরিবর্তন হয়ে যায়। আমিও ঠিক তেমনই। মশলা জাতীয় খাবার ছাড়া খেতাম না। এখন ঠিক তার উল্টো হয়ে গেছি। মশলা জাতীয় খাবার যতটা পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। দেখুন আমার সব সবজি প্যাকিং করা হয়ে গেছে। সব কিছু মেঝেটা পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে। কত কিছু এনেছে দেখুন, পেঁপে থেকে ফুলকপি, লাউ, সজনে ডাঁটা, বিট, গাজর, মূলো। এবার এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। অ্যাকচুয়ালি বাড়িতে নতুন একটা জিনিস আসলে আনন্দ হয়। মনে হয় সেটাকে কীভাবে পরিপাটি করে রাখবো, কীভাবে গুছিয়ে রাখবো। ঠিক তেমনই দেখুন সব কিছুই কী সুন্দর করে গুছিয়ে রেখেছি। এবার শুধু এখন অনেক কিছু বাকি। ডিম আনতে হবে, দই আনতে হবে। দইটা, টক দই আমার হাজবেন্ড খুব ভালোবাসে। রোজ 1 প্যাকেট করে চাই। তো সেই জন্য আনতে হবে। আর দেখুন আমার ফ্রিজটা গোছানো কমপ্লিট। এবার ডিপ ফ্রিজের মধ্যে মাছটা কেটে রাখা বাকি। একটা মাছ আছে, এই মাছটা আজকে ও এনেছে, তো এটা কেটে রাখবো ফ্রিজে। আর যেহেতু ও মাছ কিনে দিয়ে চলে গেছে ডিউটিতে, ওই জন্য এটা আজ রান্না হবে না। তারপর তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।